আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন 2030-এর মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদ্যুতিক শক্তির ব্যবহার বাড়িয়ে মোট জ্বালানির 50% করার ক্ষেত্রে দেশ অঙ্গীকারবদ্ধ। তিনি প্রত্যেক নাগরিককে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ দেশজুড়ে 26টি স্থানে মিট দ্য চ্যাম্পিয়ন কর্মসূচি পালিত হবে। ভারত আগামী দিনে ফরেনসিক সায়েন্সের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ যৌথ সামরিক মহড়া বজ্রপ্রহার শেষ হয়েছে। দুবাইয়ে গতকাল এশিয়া কাপ টি-20 ক্রিকেটে গ্রুপ লিগ ম্যাচে ভারত 5 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৈদ্যুতিক যান দেশে নীরব বিপ্লবের সূচনা করেছে। গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে ভারতে মারুতি সুজুকির 40 বছর উদযাপনের এক অনুষ্ঠানে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জনে বৈদ্যুতিক যানের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, 2030-এর মধ্যে জীবাশ্ম জ্বালানি নয় এমন উৎসের মধ্যে বিদ্যুৎ শক্তিকে 50% নিয়ে যেতে ভারত দায়বদ্ধ। साथियों, आज जब हम ईवी जैसे क्षेत्रों की बात करते हैं तो हमें अपने देश के क्लाइमेट कमिटमेंट को और उसके टारगेट्स को भी सामने रखना बहुत आवश्यक है। भारत ने COP26 में ये घोषणा की है कि वो 2030 तक अपनी इंस्टॉल्ड इलेक्ट्रिकल कैपेसिटी की 50% क्षमता नॉन फोसिल सोर्स से हासिल करेगा। हमने 2070 के लिए नेट जीरो का लक्ष्य तय किया है। इसके लिए हम ईवी चार्जिंग इंफ्रास्ट्रक्चर और ग्रिड स्केल बैटरी सिस्टम जैसे एनर्जी स्टोरेज सिस्टम को इंफ्रास्ट्रक्चर की हार्मोनाइज्ड लिस्ट में शामिल करने की तैयारी कर रहे हैं। ভারতে 40 বছর পূর্ণ করার জন্য সুজুকি গোষ্ঠীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও জাপানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের এক প্রতীক হল মারুতি সুজুকির সাফল্য। এই উপলক্ষে শ্রী মোদী গুজরাটের হাসালপুরে বৈদ্যুতিক যানের ব্যাটারি তৈরির প্রকল্প এবং হরিয়ানার খারকোদায় এই যান তৈরির কারখানার ভার্চুয়ালি শিলান্যাস করেন। সরকার বৈদ্যুতিক যানবাহন কেনার ক্ষেত্রে নানা ধরনের ছাড় দিচ্ছে, সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, इलेक्ट्रिक वाहनों की एक बड़ी खासियत ये होती है वो साइलेंट होते हैं। ये साइलेंस केवल इसकी इंजीनियरिंग का ही नहीं बल्कि ये देश में एक साइलेंट रिवॉल्यूशन के आने की भी शुरुआत है। आज लोग ईवी को एक एक्स्ट्रा व्हीकल नहीं समझ रहे, वो उसे प्रमुख साधन मानने लगे हैं। सरकार इलेक्ट्रिक व्हीकल के खरीदारों को कई तरह के इंसेंटिव दे रही है ताकि डिमांड में तेजी आए। इनकम टैक्स में छूट से लेकर लोन को आसान बनाने जैसे कई कदम उठाए गए हैं जिससे इलेक्ट्रिक व्हीकल्स की मांग बढ़े। দেশে জ্বালানির ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমাতে বৈদ্যুতিক যানবাহন সহায়ক হবে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই ধরনের যানবাহন ব্যবহার করলে দেশ আগামী দিনে জ্বালানিতেও আত্মনির্ভর হয়ে উঠবে। साथियों, अगले 25 वर्षों के अमृतकाल में हमारा लक्ष्य है कि भारत अपनी ऊर्जा जरूरतों के लिए आत्मनिर्भर बने। हम जानते हैं कि आज ऊर्जा आयात का एक बड़ा हिस्सा ट्रांसपोर्ट से जुड़ा है, इसलिए इस दिशा में इनोवेशन और प्रयास हमारी प्राथमिकता होनी चाहिए। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আনজার শহরে নির্মিত বীর বালক স্মৃতিসৌধটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। পাশাপাশি ভুজে 4000 কোটি টাকারও বেশি ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এ মাসের মন কি বাত অনুষ্ঠানে অপুষ্টি মোকাবিলায় সামাজিক সচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রত্যেক নাগরিককে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং জনসাধারণের অংশগ্রহণ পুষ্টি অভিযানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আসামের সম্পূর্ণা, মধ্যপ্রদেশের মেরাবাচ্চা এবং ঝাড়খণ্ডের সাপলুডো খেলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্রসংঘ 2023 সালকে আন্তর্জাতিক বাচ্চা বর্ষ হিসেবে পালনের কথা ঘোষণা
করেছে। জোয়ার বাজরার আগের মতো মোটা দানার এই পুষ্টিকর শস্য ফলাতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, সময়ও লাগে কম। পশুখাদ্য হিসেবে বাজরার খড়ও খুবই উপযোগী। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনটি আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ক্রীড়াবিদরা বিভিন্ন মঞ্চে যেভাবে ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে তুলে ধরেছেন তা মেজর ধ্যানচাঁদের প্রতি উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য। এদিকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ দেশ জুড়ে 26টি স্থানে মিট দ্য চ্যাম্পিয়ন কর্মসূচি পালিত হবে। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদযাপিত হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতা ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণ পদক জয়ী নিখাত জারিন, প্যারালিম্পিক্স ও কমনওয়েলথে পদক জয়ী ভাবিনা প্যাটেল এবং টোকিও অলিম্পিক্স ও কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পদক জয়ী মনপ্রীত সিং সহ বিশিষ্ট ক্রীড়াবিদরা অনুষ্ঠানে যোগ দেবেন। ফিট ইন্ডিয়া কর্মসূচির আওতায় সাইও একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। সকলে যাতে শারীরিকভাবে ফিট থাকেন সেদিক বিবেচনা করেই এই উদ্যোগ। এই উপলক্ষে পেশাদার এবং অপেশাদার ক্রীড়াবিদদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশে সুস্থভাবে জীবন ধারণ ও ক্রীড়া সংস্কৃতি নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার শুরুর 8 বছর পর 46,25,00,000-এর বেশি উপভোক্তা এই প্রকল্পে উপকৃত হয়েছেন। এতে মোট খরচ হয়েছে 1,73,000 কোটি টাকা। 2015 সালের মার্চ মাসে এই যোজনায় উপভোক্তাদের সংখ্যা ছিল 14,72,00,000। চলতি মাসের 10 তারিখে এই সংখ্যা 3 গুণ বেড়ে হয়েছে 46,25,00,000। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারত আগামী দিনে ফরেন্সিক সায়েন্সের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল গান্ধীনগরে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিয়ে একথা বলেন। এদিন তিনি বিশ্ববিদ্যালয়ের ডিএনএ কেন্দ্র, সাইবার নিরাপত্তা ও তদন্ত, ফরেন্সিক মনস্তত্ত্বের উৎকর্ষ কেন্দ্রেরও উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয়ের ফরেন্সিক সায়েন্সের গবেষণাগার দুটিতে যে যন্ত্রপাতি রয়েছে সেগুলি দেশীয় প্রযুক্তির সাহায্যে দেশের প্রতিষ্ঠানগুলি বানিয়েছে। শ্রী শাহ বলেছেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে ভারত আরও এক ধাপ এগিয়ে গেছে। ফরেন্সিক তদন্তকে বৈধ করতে সরকার প্রাচীন দণ্ডবিধি আইপিসি, সিআরপিসি ও এভিডেন্স অ্যাক্টের সংশোধন করার কাজ চালাচ্ছে বলেও তিনি জানান। ফরেন্সিক তদন্ত আইনত বৈধ এবং বাধ্যতামূলক হয়ে গেলেই গুরুতর অপরাধীদের দোষী সাব্যস্ত হওয়ার হার বাড়বে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল নয়ডায় মাত্র 9 সেকেন্ডে 40 তলার বেআইনি নির্মাণ সুপারটেক টুইন টাওয়ার গুড়িয়ে দেওয়া হয়। 3,500 কেজি বেশি বিস্ফোরক ব্যবহার করে গতকাল দুপুর ঠিক 2:30টার সময় এই টুইন টাওয়ার ধ্বংস করে দেওয়া হয়। ধুলোয় মেঘ ঢেকে যায় গোটা এলাকা, তবে পাইপলাইনে বড় ধরনের কোনো ক্ষতি না হওয়ায় আশপাশের গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার কথাও জানিয়েছেন নয়ডা কর্তৃপক্ষের সিইও ঋতু মাহেশ্বরী। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচন হবে 17 অক্টোবর। নতুন দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে 19 অক্টোবর। কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল ও প্রিয়াঙ্কার অনুপস্থিতিতে সিডব্লিউসির গুরুত্বপূর্ণ বৈঠক বসে, তবে সোনিয়া গান্ধী ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিশ্র সাংবাদিকদের জানিয়েছেন, 22 সেপ্টেম্বর নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন 24 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে। 1 অক্টোবর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 8 অক্টোবর। রাষ্ট্রসংঘের সাধারণ সভা ইউএনজিএ সভাপতি ও মালদ্বীপের বিদেশমন্ত্রী আব্দুল্লাহ শহীদ গতকাল সন্ধ্যায় নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতে আব্দুল্লাহ শহীদকে স্বাগত জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, 76তম সাধারণ সভায় তার নেতৃত্বে ও সভাপতিত্বে রাষ্ট্রসংঘের কাজকর্মে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ যৌথ সামরিক মহড়া বজ্রপ্রহার 2022 হিমাচল প্রদেশের বাকলো অঞ্চলে গতকাল শেষ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ যে চ্যালেঞ্জের সম্মুখীন তার মোকাবিলায় এই মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ। যৌথ মহড়ার ফলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব আরও নিবিড় হবে। দুবাইয়ে গতকাল এশিয়া কাপ টি20 ক্রিকেটে গ্রুপ লিগ ম্যাচে ভারত 5 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 148 রানের লক্ষ্য নিয়ে ইনিংস শুরু করে ভারত 19 ওভার 4 বলে 5 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ 3 বলে ভারতের দরকার ছিল 6 রান। হার্দিক পান্ডিয়া 2 বল বাকি থাকতেই 6 মেরে দলকে জয় এনে দেন। বুধবার ভারত গ্রুপ এতে পরবর্তী ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খেলবে।
শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী বলেছেন 2030-এর মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদ্যুতিক শক্তির ব্যবহার বাড়িয়ে মোট জ্বালানির 50% করার ক্ষেত্রে দেশ অঙ্গীকারবদ্ধ। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ দেশজুড়ে 26টি স্থানে মিট দ্য চ্যাম্পিয়ন্স কর্মসূচি পালিত হবে। খবর শেষ হলো।